ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার রাত 10টা পর্যন্ত শেষ দিনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সকাল থেকে প্রচারণায় দেখা যায় বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীদের। শেষ দিনের প্রচারণায় উৎফুল্লতা দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। যারা তাদের জন্য কাজ করার অঙ্গীকার দিয়েছে এমন শিক্ষার্থী বান্ধব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তারা। জুলাইয়ে যাদের অবদান বেশি এমন প্রার্থীকে পছন্দের তালিকায় রাখার কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যাশা করেন 9 তারিখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচনে 28টি পদে চূড়ান্তভাবে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী 62 জন ও পুরুষ 409 জন। আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ডাকসু নির্বাচনের প্রচারণার কি পরিস্থিতি দেখছেন? ডাকসু নির্বাচনে আজকে শেষ দিন প্রচারণার। আজকে রাত 10টা পর্যন্ত মূলত প্রচারণার যে বিষয়টি সেটি চলবে। দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে যারা প্রার্থী রয়েছেন তারা প্রচারণা শুরু করেছেন এবং শিবির প্যানেলের যে বিপি প্রার্থী যিনি রয়েছেন আমরা দেখছি যে সকাল থেকে তিনি প্রচারণায় শুরু করেছেন। আমরা একটু কথা বলবো যে আজকে আপনাদের শেষ দিনের প্রচারণা চলছে, কেমন সাড়া পাচ্ছেন এবং শেষ দিনে এসে আপনাদের শিক্ষার্থীদের কাছে আপনাদের প্যানেল থেকে কি বলার আছে? আমরা শুরু থেকে শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো শোনার চেষ্টা করছি এবং আমাদের যে জোট সেই জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা বলছি শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের জন্য একটা স্বপ্নের ক্যাম্পাস আমরা বিনির্মাণ করতে চাই। আমাদের যে স্লোগান সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে সেই স্বপ্ন বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ করতে চাই এবং যে সংকটগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে চাই। তো আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আশা করছি শিক্ষার্থীরা আমাদের যে জোট সেই জোটের উপর আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের সকল সংকটগুলোকে আমরা অ্যাড্রেস করে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের ক্যাম্পাস হিসাবে আমরা বিনির্মাণ করব এবং সে বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না। সাদিক, আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকে একটি অভিযোগ এসেছে বিভিন্ন যারা দলীয়ভাবে প্রার্থিতা রয়েছে তাদেরকে ফোন দিয়ে বা তাদের যারা ক্যাম্পাসে পড়াশোনা করে অন্য জায়গা থেকে ফোন দিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের পক্ষ থেকে বা এরকম কোনো অভিযোগ আছে কিনা বা আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং পত্রপত্রিকায়ও নিউজ হয়েছে, বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ফোন দেওয়া হচ্ছে। তো আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে মেধার স্বাক্ষর রেখে তারা ভর্তি হয়েছে। সুতরাং এলাকা থেকে বিভিন্ন যত বড়ই নেতা হোক ফোন দিয়ে এভাবে যদি কোনো ভোটারের জন্য তার ক্যাম্পেইন করে এটা হিতের বিপরীত হবে। আর আলটিমেটলি এটার মধ্যে ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সুলতান মাহমুদ আরিফ। কথা বলছিলেন সাদিক কায়ুমের সাথে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।